হাই ফ্রেন্ডস, তোমরা কারা মানসিকভাবে কোনো একটা জিনিসে ভীষণভাবে স্টাক হয়ে আছো? যদি এরকম হয় যে ধরো তোমার কোথাও শরীরে ব্যথা আছে, তো তুমি সেই ব্যথাটা একদম নির্মূল করতে চাও, তাহলে আমার সঙ্গে এখন এই পদ্ধতিটা শুরু করে দাও। আমি তোমাদেরকে যেভাবে যেভাবে গাইড করব সেভাবে সেভাবে করতে থাকো। আচ্ছা, প্রথমেই আমি বলছি, তোমরা এটা দেখে নিও যে তোমাদের শরীরে কোথায় ব্যথা আছে। তোমরা এটা জাজ করে নিও, আর আমি যেভাবে বলছি ভিডিওটাতে সেভাবে ফাংশনটা করো, তাহলে দেখবে তোমরা নিজেরাই বুঝতে পারবে। তোমাদের শরীরে যেখানে ব্যথা আছে সেটা কল্পনা করো, করে ওটাকে 10-এর মধ্যে কিছু একটা রেটিং দাও। 10-এর মধ্যে সেটাকে 9 দেবে, না 8 দেবে, না 7 দেবে, না আরও কম দেবে, সেরকম একটা কিছু রেটিং দাও। দিয়েছো? এবারে তোমরা ওই ব্যথাটার একটা শেপ চিন্তা করো। শেপগুলো কী কী হতে পারে আমি তোমাদেরকে এখন ধারণা দেওয়ার জন্য বলে দিচ্ছি, বাকি চিন্তা কিন্তু তোমরাই করবে। শেপটা হতে পারে রাউন্ড, হতে পারে ওভাল, হতে পারে স্কোয়ার, হতে পারে রেক্ট্যাঙ্গেল, হতে পারে ট্রায়াঙ্গেল, ঠিক আছে, হতে পারে স্টার, হতে পারে এবড়ো খেবড়ো কোনো শেপ। যাই হোক না কেন, সেটা কী শেপ তোমরা নিজের মনে কল্পনা করো, আর বলতেও থাকো লিপ মুভমেন্টে। আর এবারে বলো তোমরা ওটার মধ্যে কী কালার দেখতে পাচ্ছ। যদি তোমার ব্যথাটাকে একটা কালার দিতে চাও, সেটা কী কালার তোমরা দিতে চাও? রেড, ব্রাউন, ব্ল্যাক, পিঙ্ক, হোয়াইট, যাই হোক কিছু। আচ্ছা, তারপরে বলো সেটার সাইজটা কীরকম, ছোট, মিডিয়াম না বড়? যে কোনো একটা সাইজ হোক, ছোটো হলে ছোটো, মিডিয়াম হলে মিডিয়াম, বড় হলে বড়। এবার বলো তোমরা ওটা কীরকম দেখছো, মুভিং দেখছো না স্টিল দেখছো? মুভিং মানে বুঝতেই পারছো যে ওটা ঘুরছে ব্যথাটা, আর স্টিল মানে এক জায়গায় দাঁড়িয়ে আছে, যেটা হয় সেটাই হয়। আর একটা হচ্ছে টেক্সচারটা কীরকম, তোমার ওটা লিকুইড না সলিড না গ্যাস, কি? যদি লিকুইড হয় তাহলে একটু শক্ত মতো হলে লিকুইড, মানে মোটামুটি নরম আর শক্ত মাঝামাঝি হলে লিকুইড, আর যদি খুব শক্ত হয় তাহলে সলিড, হতে পারে গ্যাসও, যেটা হবে সেটা। এটা হয়ে গেছে, বলে নিয়েছো, কল্পনা করে নিয়েছো। এবার তোমরা ওটাকে চেঞ্জ করো, তোমাদের যে শেপটা আছে সেটাকে চেঞ্জ করো। যদি রাউন্ড বলে থাকো ওটাকে ওভাল করে দাও, বা ওটাকে ট্রায়াঙ্গেল করে দাও, যেরকম হোক তোমাদের মনের মতন একটা শেপ চেঞ্জ করে দাও। এবারে কালার যদি হোয়াইট থাকে তাহলে ওটাকে ব্ল্যাক করে দাও, ব্ল্যাক থাকে তাহলে হোয়াইট করে দাও, চেঞ্জ করে দাও। এবারে সাইজটা যদি ছোট থাকে তাহলে মিডিয়াম করো বা বড় করো, আর যদি বড় থাকে তাহলে মিডিয়াম করো বা ছোট করো। আর এবার মুভিং যদি ভেবে থাকো তাহলে ওটাকে মানে স্টিল করে দাও, আর স্টিল যদি ভেবে থাকো তাহলে ওটাকে মুভিং করে দাও, যেটা করেছো তার অপোজিটটা। আর যদি সলিড থাকে তাহলে ওটাকে গ্যাস করে দাও, লিকুইড থাকে তাহলেও গ্যাস করে দাও, আর গ্যাস যদি থেকে থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। করেছো সবাই? এবারে তোমরা মনে করো ছোটোবেলায় যে বেলুনটা ফোলাতে, সেরকমভাবে মুখের কাছে দুটো হাত নিয়ে এসে বেলুন ফোলাও। ওই গ্যাসটাকে পুরো বেলুনের মধ্যে ভর দাও, ঠিক আছে? পুরো গ্যাসটাকে সর্বশক্তি দিয়ে ওটাকে বেলুনটাকে ফোলাও ভালো করে। ফুলিয়ে এবার ভালো করে বেলুনটা ফুলিয়েছো, বড় করেছো, অনেক অনেক বড় করো বেলুনটা। মনে করো অনেক বড় একটা বেলুন, তাতে তুমি হাওয়া ভরছো, যতটা সম্ভব বড় করো যাতে ফেটে না যায় তার আগে পর্যন্ত করেছো। এবার বেলুনটাতে একটা গিট মেরে দাও ভালো করে, একদম শক্ত করে গিট মেরে দাও, ঠিক আছে? এবারে তোমরা দু হাতে বেলুনটাকে ধরো, দু হাতে ধরেছো। এবার তোমার যেদিকে জানলা সেই দিকে তাকিয়ে বেলুনটাকে প্রাণপণে একটা গভীর নিঃশ্বাস নাও, নিয়ে বেলুনটাকে জোরে ফু দিয়ে বাইরে পাঠিয়ে দাও। বাইরে মানে কিন্তু মহাকাশে, মহাবিশ্বে গিয়ে বেলুনটা, এবার তোমরা কল্পনা করো যত জোরে সম্ভব ফু দিয়ে বেলুনটাকে মহাবিশ্বে পাঠিয়ে দাও, আর কল্পনা করো ওটা কিন্তু সূর্যের কাছে চলে গেছে এবং সূর্যের তাপে ওটা জ্বলে পুরো ছাই হয়ে গেছে, ঠিক আছে?
এবার দেখেছো বেলুনটা জ্বলে পুরো ছাই হয়ে গেছে। আচ্ছা, এবার একটা কথা বলো তো, তোমরা ব্রেকফাস্টে কে কী খেয়েছো একটু মনে করো তো। আজকে ব্রেকফাস্টে কে কী খেয়েছো, কিংবা কালকে রাতে ডিনারে কী কী খেয়েছো, কে কী খেয়েছো একটু মনে করো। করেছো মনে? এবারে তোমরা বলো যে তোমরা যে ব্যথাটায়, যে তোমাদের সব সমস্যাটা ছিল শরীরে, সেটাতে তোমরা যে নাম্বারটা দিয়েছিলে, যদি 10-এ 9 দিয়ে থাকো, তাহলে এখন সেটা কততে আছে? কমেছে তো? নিশ্চয়ই কমেছে। 10-এ 9 থাকলে অন্তত সেটা 10-এ 5 হয়েছে, কিংবা 4 হয়েছে। কারো কারো ক্ষেত্রে হয়তো ওটা 2ও হয়ে থাকতে পারে, আবার খুব কম লোকের ক্ষেত্রে হলেও ওটা 0ও হয়ে যেতে পারে। ঠিক আছে, যার যেটা হয়েছে সেটা দেখে নাও। আর আমার এই পদ্ধতিটা তোমরা আরেকবার করে নিতে পারো, যদি মনে করো তোমাদের শরীরের সমস্যাটাকে একদম 0তে নিয়ে আসবে। তাহলে যতক্ষণ পর্যন্ত না 0 হয়, এই পদ্ধতিটা ফলো করে যাও। থ্যাংক ইউ বন্ধুরা।